প্রথম দেখায় যে কারো মনে হতে পারে এ যেন কোনো ডাস্টবিন। চারদিকে নোংরা আবর্জনার ছড়াছড়ি, দুটো প্লাস্টিকের ড্রামের মধ্যে রাখা ময়লার স্তূপ, একটা ভাঙা চেয়ার, খালি প্লাস্টিকের বোতল, ভাঙা রিমোট, সিগারেটের প্যাকেটের খোসা, ভাঙা কাঠের টুকরো সহ অন্যান্য ময়লা আবর্জনা। বাস্তবে এটা কোনো ডাস্টবিন নয়, এটা কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের বারান্দা। স্টেডিয়ামে ঢোকার প্রধান ফটকের পাশের পার্কিংয়ে দেখা গেল স্থানীয় ভবঘুরে ও নেশাখোর নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। কলাপসিবল গেটে আটকানো নোংরা কাপড়, ভেতরেও নোংরা আবর্জনায় ভরপুর। অথচ এই স্টেডিয়ামেই গত 1 মাস ধরে চলছে নারী ফুটবল লিগ। স্টেডিয়ামের তৃতীয় তলায় একসময় ছিল বাফুফের এলিট একাডেমি। বর্তমানে যে একাডেমি বন্ধ রয়েছে, কিন্তু একাডেমির ফুটবলাররা যে ওয়াশরুম ও শৌচাগার ব্যবহার করতেন, সেখানে ঢুকে চোখ ছানাবড়া হওয়ার জোগাড়। চারদিকে নোংরা পরিবেশ, টাইলসগুলোয় কতদিন যে পানি পড়েনি সেটা দেখেই বোঝা যাচ্ছে। বিশুদ্ধ পানির ফিল্টার অকেজো হয়ে পড়ে আছে, ফিল্টারের উপর পড়েছে ধুলার আস্তরণ। ওয়াশরুমের বাল্ব কেউ নিজের মনে করে খুলে নিয়ে গেছেন, শুধু বাল্ব হোল্ডারটি ঝুলে আছে। ওয়াশরুমের বেসিনও ভয়াবহ নোংরা, টুকরো টুকরো সাবান পানির অভাবে শুকিয়ে আটকে আছে বেসিনের উপর, নিচেও নোংরা কাপড়ে ভরা। একই অবস্থা খেলোয়াড় ও কোচিং স্টাফদের ব্যবহার করা ওয়াশরুমগুলো। এসব ওয়াশরুমে পানি না থাকায় দুর্গন্ধে টেকা দেয়। বারান্দার অনেক দূর থেকেও যে দুর্গন্ধ টের পাওয়া যাচ্ছিল, অনেকটা বাধ্য হয়েই সেখানে ওয়াশরুমগুলো ব্যবহার করছেন ফুটবলার ও কোচিং স্টাফরা। অথচ এর ঠিক পাশের একটি কক্ষে নারী ফুটবল লিগের ম্যাচগুলো সম্প্রচারে ব্যস্ত একটি বেসরকারি টেলিভিশন। এসব প্রতিবন্ধকতা উপেক্ষা করেই তারা নিয়মিত নিজেদের পেশাগত কাজ করে যাচ্ছেন। ভুক্তভোগী বাংলাদেশ পুলিশ দলের এক কোচিং স্টাফ দিলেন এখানকার ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা। এখানে আসলে বাথরুমগুলো খুবই নোংরা এবং কি ড্রেসিং রুমের অবস্থা খুবই খারাপ, যেখানে পরিবেশ নাই প্লেয়ার বসার মতো এবং কি ওয়াশরুমে যাওয়ার মতো পরিবেশ নাই। এখানে আরো সুন্দর করে পরিবেশ তৈরি করা দরকার, যেহেতু এখানে একটা ন্যাশনাল খেলা হচ্ছে, বাংলাদেশ প্রিমিয়ার ডিভিশনে খেলা হচ্ছে, ওমেন্স প্রিমিয়ার ডিভিশনে খেলা হচ্ছে, সেহেতু এখানে আরো পরিবেশ পরিস্থিতিটা সুন্দর করা উচিত এবং ওয়াশরুমগুলো, বিশেষ করে ওয়াশরুমগুলো আরো সুন্দর করা উচিত। আমার এটা মনে হয়, এটা আমি চাচ্ছি আরো সুন্দর হোক। বিদেশের লিগগুলোর আয়োজকদের পরিবেশের সঙ্গে এই পরিবেশের তুলনা টানলেন তিনি। বিদেশের লিগগুলো কেমন হচ্ছে, তাদের পরিবেশ কেমন, সেই হিসেবে আমাদের লিগগুলো এভাবে পরিবেশ সুন্দর না, খুবই বাজে পরিবেশ। আমি চাচ্ছি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এটার দিকে খেয়াল রাখুক, যেন পরিবেশটা আরো সুন্দর হয়, সুন্দর করে যায়, আমরা যেন সুন্দর করে পরিবেশ পাই, সেই আশা ব্যক্ত করতেছি। স্টেডিয়ামে পেশাগত দায়িত্ব পালন করতে এসে হতাশ সিনিয়র ক্রীড়া সাংবাদিক রুমেল খান। এমন অব্যবস্থাপনার জন্য তিনি দায়ী করলেন কর্তৃপক্ষের কর্তব্যে অবহেলাকে। আশা করেছিলাম যে নারী ফুটবলে যেমন জমজমাট হবে, তেমনি এই স্টেডিয়াম কেন্দ্রিক যেসব ফ্যাসিলিটিসগুলো সেগুলোরও উন্নয়ন করা হবে, সংস্কার করা হবে। একটু আগে যে বললেন যে বাথরুম, প্রেস বক্স, এগুলো পরিবেশ সুন্দর করা। কিন্তু আমি আজকে অনেকদিন পর আসলাম খেলা দেখতে, ম্যাচটা হচ্ছে এখন ফরাজুল আমরা সেই দুই দলই জায়ান্ট টিম, কিন্তু দেখতে আমি বেশ হতাশই হলাম যে বাথরুমে গিয়ে দেখলাম বাথরুমের অবস্থা খুবই সঙ্গীন, প্রেস বক্সে অবস্থা ভালো না, নোংরা, চারদিকে বিভিন্ন খাবারের উচ্ছিষ্ট পড়ে আছে, ধুলাবলি জমে আস্তরণ পড়ে গেছে। কিন্তু এগুলো স্টেডিয়ামের প্রশাসক বা কর্তৃপক্ষ বা বাফুফে তারা অ্যাকচুয়ালি এই সম্পর্কে যে একদম উদাসীন, এই ঘটনাতে বা এই পরিস্থিতি কিন্তু সেটা পরিষ্কার। সব মিলে আমি আসলে চরম হতাশই বলতে পারেন। এটা আসলে কাম্য না, একজন ফুটবল প্রেমী বলেন বা একজন গণমাধ্যম কর্মী হিসেবে বলেন, এটা একদমই কাম্য না। কমলাপুর স্টেডিয়ামে নিয়মিত ফিফা ও এফসির বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে বাফুফে, কিন্তু স্টেডিয়ামের এমন পরিবেশ দেখে সিনিয়র ক্রীড়া সাংবাদিক রফিকুল হায়দার ফরহাদের কণ্ঠে ঝরল হতাশা। হলো একটা আমাদের দুর্ভাগ্য। আসলে একটা কথাই আছে, যার বাথরুম পরিষ্কার তাতে বোঝা যায় তার রুচিটা কেমন। আমার প্রশ্ন হলো এখানকার প্রশাসকের কাছে, একই সাথে যারা থাকেন, যে একটা টয়লেট কত গুরুত্বপূর্ণ। আমি উজু করতে পারিনি, আমি বাইরে গিয়ে রাস্তা ক্রস করে ওই পার থেকে উজু করে নামাজ পড়ে এসেছি, কারণ এখানে উজু করার মতো পরিবেশ নেই, এত নোংরা। সবকিছুই আছে কিন্তু মানে পরিষ্কার করার দায়িত্ব কারো নাই। এখানে কেউ বসতে পারে না প্রস্তাবের গন্ধের চোটে।
একটা স্টেডিয়াম, এখানে সাফের খেলা হয়েছে, ইন্টারন্যাশনাল খেলা হয়েছে, বাংলাদেশ মাঠে চ্যাম্পিয়ন হয়েছে, এফসি খেলা হয়েছে, ঢাকা লিগের বা বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা হয়েছে, ফেডারেশন কাপের খেলা হয়েছে, সব বড় বড় টুর্নামেন্ট হয়েছে, সবসময় এটা এই বাথরুমগুলো এরকম নোংরাই থাকে। শুধু এই দুইটা না, নিচেগুলো দেখেন একই অবস্থা, ওই কোনায় যে খেলোয়াড়দের যেটা আছে পাশে, খেলোয়াড়দের পাশে যেটা, সেটাও নোংরা। তবে স্টেডিয়ামের এমন নোংরা পরিবেশের জন্য রফিকুল দায়ী করলেন কমলাপুর স্টেডিয়ামের প্রশাসককে। এখানে যখন খেলোয়াড়দের ক্যাম্প ছিল, একাডেমি বাবু একাডেমি, তখন খেলোয়াড় কিছু মেনটেন করতে, পরিষ্কার থাকতে, এখন কেউ না, এখন মা বাপ ছাড়া হয়ে গেছে এটা। আমার প্রশ্ন হলো, একটা স্টেডিয়ামে প্রশাসক আছে, পরিচ্ছন্নতা কর্মী সবাই আছে, তার নোংরাটা কেন থাকবে? প্রশাসক কি করেন এখানে? প্রশাসক কাজটা কি? আমরা যারা সাংবাদিক খেলা দেখতে আসি বা কর্মকর্তারা আসেন, বাথরুমে যেতে পারেন না, প্রচন্ড গন্ধ, নোংরা একটা পরিবেশ, যাওয়ার মতো পরিস্থিতি নাই, তাহলে তারা করেটা কি? বাজেট তো নিশ্চয় হয়। কমলাপুর স্টেডিয়ামে ফুটবল লিগের খেলা চললেও চোখে পড়ল না প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমানের উপস্থিতি। স্টেডিয়ামের দোতলায় তার প্রশাসনিক কক্ষে দেওয়া ছিল তালা। এরপর মুঠোফোনে যোগাযোগ করা হয় প্রশাসকের সঙ্গে। পুরো বিষয় নিয়ে তার বক্তব্য জানতে চাইলে তিনি জনবল সংকটের দোহাই দিলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মিলন বলছি এটিএন নিউজ থেকে। ভালো আছেন আপনি? একটা বিষয় একটু জানার ছিল ভাইয়া, এই যে স্টেডিয়ামের ধরেন বিভিন্ন জায়গায় নোংরা হয়ে আছে, বিশেষ করে ওয়াশরুমগুলো প্লেয়াররা খুবই বাজেভাবে এগুলো মানে ওয়াশরুম ইউজ করতে পারছে না, দুর্গন্ধ। এটা কি আপনারা পরিষ্কার করেন কখনো বা নিয়মিত পরিষ্কার করা হয় কিনা? আচ্ছা, এইটা বিষয় হচ্ছে আমাদের টোটাল কমলাপুর জেলাতে মাত্র একজন মাত্র সুইপার। তো এই সুইপার হচ্ছে আমাদের অফিস এরিয়াগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকে। আর ফেডারেশনের থেকে কিছু নিজস্ব জনবল আছে, ফুটবল ফেডারেশন, তারা নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতা যে কর্মী আছে তাদেরকে দিয়ে মূলত এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা থাকে। তো এইটা আমাদের জনবল বাড়ানোর জন্য আমরা হেড অফিসে অলরেডি গত সপ্তাহে চিঠি দিচ্ছি যে জনবল সঙ্গে যদি বাড়ানো হয় তাহলে আমরা আপনাদের পুরো এরিয়াটাই পরিষ্কার রাখতে পারবো। ও না, ঠিক আছে ভাইয়া। কিন্তু একটা জিনিস কি, আমরা দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করার সুবাদে এখানে এসে দেখছি, জাহাঙ্গীর ভাই যখন ছিলেন তখন এগুলো একটু পরিপাটি থাকতো, ইভেন আমরা অজু করার জন্য পানিটাও পেতাম। এখানে একদম হাত মুখ ধোয়ার পানিও নাই আর কি। হ্যাঁ, আর পানি না থাকার কারণে আসলে দুর্গন্ধটা বেশি ছড়াচ্ছে, আর নোংরা তো আছে। মানে সপ্তাহে একদিন বা মাসে অন্তত একদিন পরিষ্কার করা যেত কিনা, আপনার কাছে কি মনে হয়? এটা অবশ্যই আপনার কথা সত্যি কথা আছে। আসলে আমি এখানে আজকে কোনো অল্প মানে সব মিলে হয়তো 15 দিনের মতো আমার এখানে পড়ছি। তো আমি এখনো মানে সবকিছু কোথায় উঠতে পারিনি। আমি অলরেডি জনবল বাড়ানোর জন্য আবেদন করতে হচ্ছে। জাহাঙ্গীর সাহেব যখন ছিলেন তখন এখানে প্রায় 6-7 জন পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী ছিল। এখন সেটা করতে করতে মাত্র একজন, উনি প্রায় বয়স বৃদ্ধ হয়ে গেছে। তো আমি কিছু মানে কর্মঠ মানুষ তাদেরকে এখানে তারা আশা করি এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। কিন্তু আপনি যেহেতু বললেন আপনার এটা বিবেচনায় রেখে আমি বাথরুমগুলো যেন অন্তত সপ্তাহে একবার তাকে দিয়েই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সে ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। ভাইয়া, লাস্ট একটা জিনিস জানার ছিল, আসলে এটা তো একটা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, ফিফা বা এফসি টুর্নামেন্ট হয়। তো আপনার কাছে কি মনে হয় না যে এই স্টেডিয়ামে রক্ষণাবেক্ষণের দায়িত্ব সরকারের বা বাফুফের যাই বলেন, মানে এটা কি তাদের দায়িত্বের ভিতর পড়ে কিনা? এটা অবশ্যই ইন্টারন্যাশনাল মানে যেহেতু স্টেডিয়াম, অবশ্যই এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব অবশ্যই আমাদের অবশ্যই আছে আমাদের মন্ত্রণালয়ে। আসলে বড় সমস্যা হচ্ছে আমাদের জনবলটা একেবারেই কমে গেছে। জনবল না থাকার কারণে আমাদের আসলে আমরা বিভিন্ন ঘেরগুলোতে আজকে জনবল সংকট, নতুন করে জনবল নিয়োগ এখন পর্যন্ত এভাবে দেওয়া সম্ভব হয়নি, যার কারণে আসলে এই সংকটগুলো তৈরি হচ্ছে। তারপরে আমি যেহেতু আপনি বিষয়টা জানালেন, আমি বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখবো এবং এই যে একজন সুইপার আছে তাকে দিয়ে যতটুকু পরিষ্কার রাখা যায় আমি চেষ্টা করতেছি আর কি ইনশাআল্লাহ। আমি খুব অল্প সময় আসছি, তো অল্প সময় আমি এখনো পুরোপুরি গুছায় উঠতে পারিনি এখনো। সব মিলিয়ে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম এখন শুধু অব্যবস্থাপনারই নয়, কর্তৃপক্ষের চরম অবহেলার এক করুণ উদাহরণ। যেখানে নিয়মিত নারী ফুটবল লীগ, ফিফা ও এফসির ম্যাচ আয়োজন হয়, সেখানে এমন নোংরা ও অমানবিক পরিবেশ দেশের ক্রীড়াঙ্গনের জন্য লজ্জাজনক। খেলোয়াড়,
কোচ ও সাংবাদিকদের ভোগান্তি দেখেও যদি দায়িত্বশীলদের টনক না নড়ে তবে প্রশ্ন থেকেই যায়, এই স্টেডিয়াম দেখার আসলে কেউ আছে তো? বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।